অনুশীলনী 1.1 থেকে 1 নম্বরের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। তো 1 নম্বরে লেখা আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লিখো। দেখো এখানে আমরা অনেকগুলো সংখ্যা লিখে রেখেছি, এই সংখ্যাগুলোকে কিসে লিখতে হবে? অঙ্কে লিখতে হবে। তাহলে চলো শুরু করি। প্রথমে দেখো ক নম্বরে 3টা অঙ্ক আছে। প্রথমটা কি বলছে? 20,070। এই অঙ্কগুলো করতে যদি এই ছকটা ব্যবহার করা হয় তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পারবা। তবে তোমাদের অবশ্যই ছকটা তো জানা আছে, তবে আমি আরেকবার পড়ছি। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তবে এখানে দেখো অযুত এবং হাজার এই দুইটা মিলেই কিন্তু হাজার, আবার নিযুত ও লক্ষ মিলে এই দুইটা মিলেই কিন্তু লক্ষ। এটা কিন্তু মনে রাখতে হবে। তো এখন দেখো প্রথম যে অঙ্কটা আছে এখানে লেখা আছে 20,070। 20,070 আমরা কিভাবে লিখব? এটা তো খুবই সহজ, তোমরা সবাই পারবা। এখন দেখো এখানে যদি আমি পূরণ করি তাহলে কত হয়? দেখো 20,000, তার মানে এই দুইটা মিলে হাজার না? এটা হচ্ছে 20,000 আর কত হচ্ছে 70। 70 লিখতে হবে কোনটায়? 7 10 70। এখন মাঝখানে একটা সংখ্যা ফাঁকা থাকছে না, শতকের ঘর ফাঁকা থাকছে, তাহলে এই ফাঁকা জায়গায় আমরা কত লিখব? একটা শূন্য দিয়ে দেব। তাহলে দেখো আমাদের লেখা হয়ে গেল 20,070। এখানে আমরা লিখে দিই 20,070। ছক দিয়ে যদি করো খুব সহজেই করতে পারবা। তারপরটা দেখো 30,008। আচ্ছা আমরা এটা ছক বাদেই করি। দেখো আছে কত? 30,000। তাহলে প্রথমে লিখবো হচ্ছে 30, 30,000। এবার বলছে 8। 8 হয় একক না দশক না শতক? 8 হচ্ছে একক। তার মানে হাজারের পরে যদি একক থাকে তাহলে মাঝখানে শতক এবং দশক কোনোটাই নেই। এটা না থাকার কারণে আমাদের দুইটা শূন্য নিতে হবে। তাহলে আর লাস্টে লিখবো 8। তাহলে হলো কত? 30,008। এবার এটা দেখো 55,400। প্রথমে আছে কি 55,000, তাহলে প্রথমে লিখবো 55। এবার বলছে 400, তাহলে হাজারের পরে কিন্তু শত হয়। হ্যাঁ, হাজারের পরে শত হয়, তার মানে কি 55,400 কেমন হয়? 4-এর পরে দুইটা শূন্য, তাহলে 55,400। আচ্ছা এবার খ নম্বরটা দেখো। খ নম্বর লেখা আছে 4,05,000। দেখো তো এইটা যদি আমরা ছক দিয়ে করি কত হয়? প্রথমে আছে 4 লক্ষ, তো লক্ষ করে এই যে লক্ষ লেখা আছে না, এই 4 লক্ষ লিখলাম, 4 লক্ষ। তারপরে বলা হচ্ছে 5,000, তাহলে 5,000 হলে হবে, এই যে হাজার আছে তাহলে হবে 5,000। এবার আর কোনো কিছু লেখা আছে? আর কোনো কিছু লেখা নেই। এখন কি করব? এই যে ঘরগুলো বাকি থাকছে না, এই ঘরগুলোতে আমরা কি বসাই দেব? শূন্য বসাই দেব। দেখো শূন্য বসাই দিলে আমাদের কি অঙ্কটা হয়ে যাচ্ছে। তাহলে লিখব 4,05,000। তারপরটা দেখো 7,02,075। 7,02,075। প্রথমে আছে কি 7 লক্ষ, তুমি লক্ষর ঘরে 7 লিখলাম। এবার তারপরে 2,000, তাহলে হাজার কোথায়? এই যেখানে হাজার, দুইটা মিলে হাজার, কিন্তু 2,000 বললে এখানে হবে। তারপরে আছে কত? 75। 75 হয় কয় 10 কয়? 7 10 5 75, তাহলে লাস্টে হবে 7 10 5 75। এখন দেখো যে ঘরগুলো ফাঁকা আছে সেগুলো কি বসাবো? সেগুলোতে একটা করে শূন্য দিয়ে দেব। তাহলে দেখো হয়ে গেল 7 0 2 0 7 5। 7,02,075। এবার গ দেখো, গতে লেখা আছে 76,09,070। তাহলে চলো দেখি ছকের মাধ্যমে এটা করি। 76,09,070। তো প্রথমে লেখা আছে 76 লক্ষ, এই যে লক্ষ না, তাহলে কত লক্ষ? 76 লক্ষ। তাহলে 76 বলে দুইটা সংখ্যা মিলে হবে, কারণ দুইটা মিলে কিন্তু লক্ষ। 7 10 6 76, তাহলে 76 লক্ষ। এবার 9,000। 9,000 হলে 9 পর্যন্ত হলে শুধু এই ঘরেই বসবে। 10 হলে এখানে 1 দেবো, এখানে একটা শূন্য দেবো।
কিন্তু 9000-এ শুধু হাজারের নিচে 9 দিতে হবে। 9070, 70 হয় 7 10-এ 70, 70 লিখলে দুইটা সংখ্যা লাগে। এখন বাকি থাকছে এই ঘরটা আর এই ঘরটা, তাহলে দেখো আমাদের সংখ্যাটা তৈরি হয়ে গেল। দেখে দেখে লিখে দিই, 7 6 0 9 0 7 0। ঠিক আছে, তো সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে 30,904,000। তাহলে প্রথমটা কত আছে? 30 লক্ষ। তাহলে 30 লক্ষ বললে এই যে লক্ষ, তাহলে দুইটা মিলে লক্ষ, 30 লিখতে হলে 3 আর 0 দিতে হবে, তাহলে তো 30 হবে। তাহলে এটা হচ্ছে 30 লক্ষ। দুইটা মিলে লক্ষ, তাই 30 লক্ষ। এবার 900, 900 শত কোথায়? এখানে, তার মানে এটা হবে 900। তারপরে কত আছে? 4, 4 হবে কোথায়? এই লাস্টেরটায়। 4 বললে 1 থেকে 9 পর্যন্ত বললে এককের ঘরে হবে। এখন যে খোপগুলো বাকি আছে, যে ঘরগুলো, সেগুলোতে আমরা কি দেব? 0 দেব। দেখো সংখ্যাটা তৈরি হয়ে গেল। তাহলে লিখব 3 0 0 0 9 0 4। তাহলে আমরা বলতে পারি 30,904,000। 6 নম্বরটা দেখো, 5,03,02,007। এটা কিন্তু অনেক বড় সংখ্যা, তো দেখি কত সহজে করা যায়। প্রথমে কত লেখা আছে দেখো, 5 কোটি। এখানে কোটি আছে, হ্যাঁ, কোটিতে দেবো হচ্ছে 5। এবার তারপরে আছে 3 লক্ষ। 3 লক্ষ বলে কোথায় হবে? এখানে হবে। 1 থেকে 9 লক্ষ পর্যন্ত শুধু লক্ষের ঘরে দিতে হবে। তারপরে আছে 2,000, 2,000 বললে এই যে হাজারের ঘরে 2 দিব। আর 7, 7 বললে এককের ঘরে 7 দেব। এখন যে ঘরগুলো ফাঁকা হয়ে গেল সেইগুলোতে আমরা 0 বসাই দিই, তাহলে দেখো উত্তর হয়ে গেল। খুব সহজ, শর্টকাটে করলে খুবই সহজ। 5 0 3 0 2 0 0 7। আচ্ছা, এবার ও নম্বরটা দেখো, 98,07,05,009। তাহলে প্রথমে কত হচ্ছে? 98 কোটি। তাহলে প্রথমটা হচ্ছে 98 কোটি। এই যে কোটি আছে না, কোটিতে আমরা লিখবো হচ্ছে 98 কোটি। 98 কোটি হয়ে গেল। এবার কত হচ্ছে? 7 লক্ষ। 7 লক্ষ বললে এখানে দিতে হবে 7। তারপরে 5,000 বললে হাজারে দিব 5। তারপরে আছে 9, 9 বললে এককের ঘরে দেব 9, আর বাকিগুলো সব 0 দিব। দেখো আমাদের উত্তরটা হয়ে গেল। তো এটা দেখে দেখে লিখে দিই, 98,07,05,009। দেখো এইভাবে করলে খুব সহজ হচ্ছে না? হ্যাঁ, খুবই সহজ হচ্ছে। এবার 6 নম্বরটা দেখো, 102,05,708। হ্যাঁ, 102,05,708 অনেক বড় সংখ্যা। চলো দেখি কত সহজে করা যায়। তাহলে প্রথমে কত ছিল? 102 কোটি। তাহলে 102 আমরা কিভাবে লিখব? 1 0 2, তার মানে 102 কোটি। এবার 5,000, 5,000 বললে হাজারের ঘরে দিব, এখানে হচ্ছে হাজার, তার মানে 5,000। তারপরে 700, 700, তারপরে 8, 8 দেব এককের ঘরে। এখন এই ঘরগুলো ফাঁকা আছে না, পূরণ করে দিই 0 দিয়ে। এই যে দেখো উত্তরটা হয়ে গেল। তাহলে লিখে দিই যে 102 কোটি, তারপরে 3টা 0 আছে, 102 কোটি 5,708। আচ্ছা, এবার 6 নম্বরটা দেখো, 950 কোটি 7,90,000। হ্যাঁ, 950 কোটি 7,90,000। তো দেখি এটা কত সহজে করা যায়। দেখো প্রথমে তাহলে কত? 950 কোটি। তাহলে 950 কোটি, কোটির ঘরে লিখবো 950।
950। এবার তারপরে কত আছে 7 লক্ষ, তো লক্ষ কোথায়, এখানে, এখানে কত লিখবো 7। তারপরে আছে 90, 90 হয় 9 10 90, দুইটা সংখ্যা, তখন লাস্টের দুইটা 9 10 90। বাকি ঘরগুলো শূন্য দিয়ে দিই। দেখো উত্তর কিন্তু হয়ে গেল। তাহলে লিখব 950, তারপরে হচ্ছে 0 7, তারপর 3টা 0, তারপরে 9, তারপরে 0। আচ্ছা এবার বর্গীয় নাম্বার দেখো, 3500 কোটি 85,921। অনেক বড় সংখ্যা, তাতে কি হয়েছে দেখো, খুব সহজেই হয়ে যাবে। দেখো প্রথমে কত দেওয়া আছে 3500 কোটি, তাহলে প্রথমে কোটি আছে 3500, 3500 কীভাবে লিখবো 3 5 0 0, তাহলে 3500, হ্যাঁ 3500 লেখা হয়েছে। 3500 কোটি 85 লক্ষ, 85 লক্ষ, লক্ষ আছে না, তাহলে 85 লক্ষ হলে এই দুই ঘর মিলে হবে 8 10 5 85, হ্যাঁ 85 লক্ষ। তারপরে 921, 900 হচ্ছে এখানে হবে 921, 2 10 1 21। এখন এইগুলা কি দেবো, শূন্য দিয়ে দেব। দেখো হয়ে গেল, লিখে ফেলি 3 5 0 0, তারপর 85, তারপরে দুইটা 0, 921, 921। আচ্ছা এবার সবার শেষে যে অঙ্কটা আছে সেটা দেখো, 50 বিলিয়ন, তার মানে এখন কিন্তু মিলিয়ন বিলিয়নে চলে গিয়েছে। তারপরে 301 মিলিয়ন, হ্যাঁ প্রথমে 50 বিলিয়ন, 301 মিলিয়ন 538,000, 538,000। এটা আমরা কিভাবে লিখব, দেখো প্রথমে লেখা আছে 50 বিলিয়ন, তাহলে বিলিয়ন লেখা আছে না, এই বিলিয়নে আমরা লিখব 50, 50 বিলিয়ন। তারপরে 301 মিলিয়ন, এই যে মিলিয়ন আছে এখানে হবে 301 মিলিয়ন। তারপরে দেখো 538,000, তাহলে 538,000, আর কোনো কিছু নেই, তাহলে এই তিনটা ঘর শূন্য দিয়ে পূরণ করে দিতে হবে। এখন ওইটা লিখলে কিন্তু উত্তর হয়ে যাবে। দেখো এখন 6 নম্বরের উত্তরটা আমরা এখানে লিখে দিই, এখানে যা আছে এটা লিখে দিই। প্রথমে 50, তারপরে 301, 538, তারপরে কি 3টা 0। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।